واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله সবাই আল্লাহর জিকির করতে একটু জবান খোলেন আল্লাহ জবান দিয়েছে তো একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক ভোলাই নুরুল কোরআন হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রাকিব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি এস এম রোহানী সুলতান মাহমুদ গামা সম্মানিত এমপি সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন অত্যন্ত গরমের ভিতরে খুব কষ্ট করে এত রাত পর্যন্ত যিনারা বসে আছেন যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আমি গত 2 দিন হলে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে আসার মতন তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্যে এই কঠিন গরমে জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে এসেছি এশার নামাজের অনেক আগে, কিন্তু উঠতে উঠতে রাত অনেক বেশি হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত বেশি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? ওয়াক্ত মানে কি? সময়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ঘুম পেড়ে ওই ক্ষয়টা আল্লাহ পুরো করে দিবে। এত বড় নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না? নাও মাকুম সুবাতা, ঘুম এটা হলো শান্তির একটা নিয়ামত। আপনারা অনেক রাত পর্যন্ত চেতন আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখান থেকে বারবার বলা হয়েছে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য। তো এখানে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত, এই 2টা আয়াতের উপরে আমার আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। সুবহানাল্লাহ সবাই বললেন না? এটা কত বড় কথা দেখছেন, যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন, অথচ আপনারা জিকির করার সময় জবান বন্ধ করে রেখেছিলেন। কোরআনের কোনো জায়গায় নাই যে নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি করো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও, এগুলো কোরআনে নাই। সব কিছু নিয়ম অনুযায়ী করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন জিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আপনারা মনে করলেন কলেমার জিকির করলেই কি না করলেই কি? এর আগে কয়েকদিন আগে 5ই তো আমি বলে দিয়েছি, যে ব্যক্তি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় জবানে যদি জিকিরটা জারি রাখতে পারে, শুধুমাত্র জিকির করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমিও তার জিকির করি। এই জিকির মানেটা কি? আগে মানে না জানলে আমরা তাফসির বুঝতে পারবো না। এখানে জিকির মানে হলো স্মরণ করা, জোরে কোন কি করা? এর সাথে কিন্তু বলা হয়েছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। জোরে কোন নাম কি? একটু হোহা করেন রে বাবা, অসুস্থ মানুষ তো আমি। আপনারা কি আমাকে চিনেন না? কোন মানদার কোন লোক কি আমাকে অচেনা আছে? আরে সরাসরি না দেখলে মোবাইলে তো আমাকে দেখেনি, দেখেন না? তো হোহা একটু করেন। এখানে আমি আসলে মুখ কি আমি দেখাচ্ছি না? আরে আরো উপরে তুলবার চাইছিল। এটা দেখেন আমি কোথায়, মুখ কোথায়, এটা আছে কোথায়, মাইক কোথায় আর আমার মুখ কোথায়? দেখছেন মুখ কোন জায়গায় আর মাইক কোন জায়গায়? এটা আরো উপর তুলবার চাচ্ছে আমি, বললাম আমার কেউ দেখতে পাবে না। এটা যত উপরে তুলব দেখা যাবে। আরো ছাপটা দিলে তো মাইক থাকবে দাড়ির কাছে, কথা কেমনে শুনবেন? হ্যাঁ, একটু হা করেন।
ওই নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। জোরে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। গামা সাহেব যদি এ কথা শুনতে পায়, গামা, তখন বলবে হুজুর তো আমাকে দলের লোক বাড়ায়, ও আজ উঠেই নৌকার মিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? স্বতন্ত্র, ও আচ্ছা আচ্ছা, ও স্বতন্ত্রই কাম করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তলে তলেও একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নৌকার বাইরে যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নূহ, এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় বাঁচার জন্যে, এই নৌকার কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নূহ নবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না, এক এক। তো কোন নৌকার মিছিল করলেন? নূহ নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমি নৌকায় জায়গা নিবার চাই। নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আচ্ছা, নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টানক বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে। যদি ইহুদিক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে। কিন্তু মুসলমানকে যদি বলেন, মুসলমান সব নবীকেই ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মুহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে। জোরে কোন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা। তাহলে সবাই একটু ঝাঁকি দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই। শোনালো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকেও বলেছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দিবেন, আল্লাহ তাখাফ,
তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। নৌকায় হাত ধরে তুলবার চাইছে কে? জোরে এখন কে তুলবার চাইছে? আর বুড়ি প্রশংসা করলো কার? তাহলে আপনারা কি বুঝলেন? কোন নেতার প্রশংসা করা যাবে? কোন চামচা হওয়া যাবে? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো একজন মানুষ বাবা, ওই বিপদের দিনে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। বুড়ি এখানে নূহ নবীর কোনো প্রশংসা করেনি। অশকুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো করলেই ওয়ালা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবেছিল। এত পানি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। অনেকে বলে গজব খালি এখনই হয়। গজব খালি এখন হয় না, আগেও হসা? কথা কন না কেন? পানির জন্য দোয়া কি আল্লাহ নবী করেনি? এই কথা কন করেনি? এইবারে পানির জন্য আমরা একটু নামাজ পড়া দোয়া করছি, অনেকে কয় হুজুরকে দোয়ার আল্লাহ শুনতেছে না। শুনতেছে না? গতকাল পানি হয়নি, একটা বাতাস উঠছিল। আপনাকে মনে কি হয়েছে? আল্লাহ রে আমাকে মাহফিল আগামীকাল, আল্লাহ যেন পানি না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দোয়া করি পানি দাও, মাহফিল আর কয় না দেখ। যারা ধান কাটতেছে তারা কয় আল্লাহ আরো 15 দিন পর পানি দাও। আল্লাহ এখন কার দিকে যায় কোন? তো আল্লাহ পড়ে গেছে বেকায়দা। জোরে কোন কি কায়দা? এক লোক বলতেছে, হুজুর আপনারা যখন আদায় শুরু করছেন তখন আমার পাশের জমির লোক 2 মণ ধান দান করছে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদকাতুল বালা, দান সদকা করলে বালা মুসিবত হয় না। তো ঝড় ঝাপটা আসলে ওর জমির ধান বাঁচলে আমারটা বাঁচলি, তো আমাকে দেওয়া লাগবে কেন? কি দিল বারে ওয়াজ শুরু না করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। আসসালামু আলাইকুম হুজুর, রুমালটা দিয়ে দেন। রুমাল মানে সব আদায় শেষ, খালি রুমালটা বাকি আছে। এই কয়েকদিন আগে যে ওয়াজ করলাম ওখানে আমি ওয়াজের আগে কিন্তু রুমাল দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আজকেও কেবল সাইজ করে শুরু করতেছি। ইতিমধ্যে বললো আচ্ছা রুমাল আলা কি রেডি আছে? কোথায় রুমাল পাটিকুটি? তাহলে রুমাল পাটি নেমে যাও। আর যারা আপনারা বসে আছেন পকেটের মধ্যে হাত ঢুকাই দেয়া কিছু বের করে রুমালের মধ্যে দেন, ওই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। যাই যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। ওই যে রুমাল পাটি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মায়েদের মধ্যেও রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, মহিলারাই তো আচ্ছা। আমার মায়েদের মধ্যে মহিলারা আদায় করবে। গতকাল যেখানে আমার মাহফিল, গত রাত্রে আপনারা ইউটিউবে হয়তো দেখতে পাবেন, মহিলাদের মধ্যে আদায় করবার গেছে, যায় শুনে মহিলাকে আদায় শেষ। তো কে আদায় করলো? মানে কমিটির লোক যাওয়ার আগে কমিটি যারা গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ওরা আদায় করে লি আউট। গত রাতের মাহফিল। আজকে চিন্তা করেন মহিলাদের মধ্যে আপনাদের বিশ্বস্ত লোক দেন, কারণ এরকম কিন্তু হিরোইনখোর, গাঁজাখোর এখন দিন দিন বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা চোরের কাছে বলে, আর মসজিদ মাদ্রাসা কত নেতা চোর হয়ে মাদ্রাসার টাকা মারা খাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 টন গম টিয়ার দিবার কাছে তুলবার যায় কয় 80,000 টাকা ঘুষ দিয়া, তারপরে কিসের টাকা কয় মসজিদের। যাক, আপনারা গামছার মধ্যে যে যা পারেন দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি তার গামছার মধ্যে দিবার পারলেন না। গামছা মনে হয় টেজের উপরে আসবি না। গামছা ট্রেজত আসে না, না গামছা ট্রেজত আসবি। উনি আমার হাতে 1000 টাকা দান করছেন। এরকম যদি কেউ টেজের উপর দিবার চান তাহলে ফাঁকি দিয়ে দেন, আদায় একবার শেষ হয়ে যাক। কি কোন, আদায় একবার শেষ হয়ে যাক, এরপরে একটানা ওয়াজ হবে, কোনো প্রকার আদায় আর না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, একজন আর 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কে এত বড় গামছা, কে গামছা না কি ধরছে রে এরা? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন বাজান। সবাই অন্যদিকে মন না দিয়ে আল্লাহর দিকে খেয়াল করে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে। 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে। নূহ নবীর নৌকা যদি পর্বতে এসে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ কি খবর? নূহ বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাক বলে নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। তোর এখন কি নাই? দেখছেন, কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো, হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদ খেয়াল থবি? আপনার এখন থবে? কতগুলা বলে না, আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ কোন। আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি। আজগুবি যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে, কথা কেন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয় আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই।
আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন, তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলে, নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড়ের উপরে পানি চলে গেল, আর একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নূহ ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে, আগে থেকেই সাইজ হয়ে আছি, তুমি কখন ডাক দিবে আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেদিন আগে থেকেই সাইজ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে মরো না। আমরা কখন মরবো কেউ জানি? এই জোরে কোন কেউ জানি? তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে, তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্যে আমরা টোপলা বান্দার মতন কি ঈমান আমল ঠিক রাখছি? আপনারা কি মনে করতেছেন? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে এখন যদি আজরাইল আমাকে জান কবজ করবার আসে, আমরা কি করব? ও বাবা রে, মারে, ও বাবা আজরাইল রে। একটা গজলেতে আছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। নূহ বললেন, বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? ও বুড়িমা, তোমার কথা আমার মনেই নাই, তোমার কথা আমার মনেই নাই, বন্যা গজব শেষ। আমি শুধু তোমার কাছে জানতে চাই, গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমার ঝুবড়ি বাড়ি আর তোমার কিছুই হলো না। বুড়ি মুস্কি মুস্কি হাসে আর বলে, নূহ রে, আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি তখন ঈমান আমাকে বলে দিয়েছে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না। আমাদের সবাই সবাইকে ভুলে যেতে পারবে, কিন্তু একজনই আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা জিকির করবো কার? ঠিক আছে, ইমান ঠিক আছে তো? কি মনে হচ্ছে, কার জিকির হবে? চড়ে করে পরে বসে আছে আমাদের জাতির পিতা, বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে হারে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করছে। জোরে কোন কয়শো? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান আপনার কান্না দেখে আমার দরদ হয়। ইব্রাহিম বলে, জিবরাইল, আমি একটা বারও নমরুদের আগুনের চুলার দিকে তাকাই নাই, তাহলে কাঁদতেছেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ, আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। সন্তান যখন বিপদে পড়ে, বাবা তখন সন্তানকে সাহায্য করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভাগ্যগুণ আমি এমন একটা বাবার সন্তান, যে বাবা আমাকে নমরুদের চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ? এ জোরে কোন, ভালো না খারাপ? আর আমাকের বাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাপ। যে বাবা তার সন্তানকে একদম বাগদম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না,
এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতো খারাপ বাপ। কথা কন না কেন? এইবার কথা বন্ধ হলো কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারির যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? একেবারে পাক নাপাক আপনারা বোঝেন না। কারণ পাক হবে না নাপাক হবে? আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেইটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবা না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না। জোরে কোন কথা, ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারতো তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করত না। আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিত। জোরে করার কথা, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি। এই হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কোনো হিসাব আছে? এ কথা কন না, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেননি? মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে যায়। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলে দেওয়ার জন্যে। রে জিবরাইল, নমরুদের চুলার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন আগুনের মালিককে। নমরুদ আগুন জ্বালাবার পারবে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ, পড়েন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহু আকবার করেন না আপনারা? কি কথা রে ভাই! আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি, আর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ আকবার কয় না। বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে, যাকে আমরা বড় বড় দল বলি, এই বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? হ্যাঁ, ওরকে বহু মিছিল আমরা শুনছি, জীবনে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার দেয়, ইচ্ছা করে তো দিবি না, ভুল করে যদি দেয় ও ঘাট ধরে বার করে দিবি। কিন্তু আমাদের দলের তো এই স্লোগান নাই। তা আপনারা কি সেই দলের মানুষ? কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? একই কথা কয়দিন শুনবে? আল্লাহর কোরআনের আয়াতটাকে শোনেন, দেখি আপনাকে ইমান কি বোঝে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার ঈমানের যে পাওয়ার, নমরুদের আগুনের সেই পাওয়ারই নেই। তোমার ঈমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করলাম
কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে? জিকির করছে কার? আল্লাহকে। আসমানে ভুলে গেছে নাকি? আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল। আমরা সে আল্লাহর জিকির করব। এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি, দেখেন। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা। আপনার বলেন তো এই আয়াতে জিকির মানে কি? হ্যাঁ, দুই একজন কনকে, বাদ বাকি লোক কি বোবা নাকি? বোবা। তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ, এই আয়াতে জিকির মানে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয়, আপনাদের কোনো অসুবিধা থেকে ভাইরা? আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই, এই যে উপরে যে কাপড় টাঙ্গাইনি, এই যে কাপড়, আমি এই সপ্তাহে যে কয়টা মাহফিল করছি, এ খালি আজগাড্ডার উপর কাপড় দেখতেছি। বক্তা বসে থাকবে, এরই থাকবে কাপড়, আর এই জায়গা খালি লাঠি পুতবি আর আলোর বাতি দিবি। সামান্য বাতাস ওটা কাপড় দিতেছে। এখন এরা করবে হাঁ করে এই টাকা দাও, মাঝে সাথে আদায় টাকা ওর দিতে শেষ। কারণ বৈশাখ মাসের বাতাস তো আক্কেল নাই, ধরে কোনো কথা ঠিক কিনা, ভিতরে ঘুরবি ফাঁকা দিয়ে তুলে যায়। বাতাস হোক, যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে, একটু বাতাস হোক। আপনার উপর দিক না তাকায়া এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। অসুস্থতা নিয়ে আলোচনা করতে যে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখানে জিকির মানে কি? ইন্না, আরেকবার কই আয়াতটা কই, তাহলে বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে আপনার সবাই এক বাক্যে বলেন কোরআন, জোরে বলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে, আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়েও যদি কোরআনের আইন না চায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। করেন না কেন? শয়তানের দল করেন, কি হবে? আল্লাহর কি হবে? আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে? কি লাভ হবে? সে লাভটা জানা লাগবে না? হ্যাঁ, খালি দল করেন, নামাজ পড়েন, রোজা করেন, বামপন্থী দল করেন, আর মসজিদের মধ্যে ঢোকেন ডান পায়ে, সিটারি করেন। শোনেন, প্রথম একটা আয়াত নাজিল হলো, রাসূল তখন মদিনায় নামাজ পড়াচ্ছেন। আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করলেন। নামাজের ভিতরেই আল্লাহ ওহী নাজিল করলো। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমার আগে শাফি ওয়াজ করলো না? শাফি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে। বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খলফ যিনি মুনাফিকের সর্দার, তার নাম হলো উবাই ইবনে খলফ। জোরে কার নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল। হ্যাঁ, উবাই ইবনে সলুল নাই উবাই ইবনে খলফ। আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী। আর আমরা একটা সাহাবী খেলে মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো উবাই ইবনে খলফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়িও ঠিক। এখানে আবু বকর রাদিয়াল্লাহর পাশে নামাজ পড়ে। আয়াত যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো,
তখন নবী নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করলেন, মুখ করে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করেছে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, হুজুর আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে সাইদ হয়ে তোমরা শোনো, এই আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত। জোরে কোন, কি হওয়া? সাইদ হওয়া। খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ ভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। কারণ মক্কার কাফেরেরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে। আপনারা বলতেছেন, হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাকে সাহায্যকারী, ভারত আমাদের প্রতিবেশী। আপনি জানেন না, ভারত অস্ত্রর চাইতো মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কন না কেন ভাই? আপনাকে গ্রামত কি ডিশের লাইন নাই? আপনি যাই আজকে বউ কবেন যে বলছিস এত ওয়াজ শুনিস, অমুক বক্তার এত ওয়াজ শুনিস, পর্দার এত ওয়াজ শুনিস, আজ থেকে ভারতের 2টা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার জি বাংলা, এই 2 চ্যানেল দেখা হবে না। খালি এই কথা কবেন, দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে। আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে যদি দখল করে, মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই, কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? কিভাবে দেখছেন? ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলেমেয়েকে, যুবকদেরকে, যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি মক্কা মদিনা আক্রমণ করে, দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা এক পায়ে রাজি। কারণ আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি। কিন্তু উবাই ইবনে খালদ, ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা, ও নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এইটা না গন্ডগোলের আয়াত? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা কন না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চম করে বললেন, স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলো, আমার 1 নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, ওর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতগুলা শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? এ কথা বল না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না। তোরে কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মাওলানা ছিল, হজরত মাওলানা ছিল, এই হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে, আর এক তাহেরি সেটা লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো, এই আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহেরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, ফেরে তোকে নামাজ পড়ে কি হবে, এই কথা তো কে বলো না, হুজুর ঠিক নাই। কি তুমি যত বড় আলম হও,
তোমার জবান দিয়ে যদি ইসলামী আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বদরুদের মতন হিকমতের সাথে কও। ধরে কোন ঠিক না? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি। তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক। পড়েন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিভে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্যে। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝবার পারতেছেন? আল্লাহ বললেন, হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। এইরকম দাওয়াত দেয় ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে, আপনাকে হত্যা করতে, আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ওই কাফেরদের চোখ ডাঙ্গায়া আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন। মাত্র 8 বছর পর আল্লাহ তাআলা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন, ওই মক্কা আবার বিজয় দিয়ে দিলে। সবাই পড়েন আমার সঙ্গে, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনারা বলেন তো, মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না, না রাগ করে উত্তর দিচ্ছেন না? কোনটা? কথা কন না, কথাগুলি তো সব। 13 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা মারাই পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়জন মারছে? 17 জনকে ওরা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। কোন ইসলাম? মক্কার ইসলাম না মদিনার ইসলাম? কোনটা চান আপনারা? কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। হ্যাঁ, আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ারটা। ধরে কোনো কথা ঠিক না? পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হিকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, একজনও যায়নি। হিকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চোর আসে চুরি করতেছে আর ওই হিকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এই কয়ে ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব নিয়ে চলে গেছে। ওই হিকমতে আছে, ওই হিকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপিও ডান্স, আওয়ামী লীগ ডান্স। ভাই, যারা ভোট কেন্দ্র দখল করে যাচ্ছে ওকে 3 ডাক পিটাই মারিছে। এই মারা মাত্র 1 জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহাল নন্দীগ্রাম আর কোনো গ্যাঞ্জাম নাই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত তোলা দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরারও হাত। জোরে কথা ঠিক কথা কন না কেন?
খালি হেকমত অবলম্বন করতেছে, চোর সব চুরি করে লিয়ে গেছে, খালি লিয়ে যাক, এবারে লিয়ে যাক, সামনেবার আমি সদা ক্ষম, সামনেবার সদা কবি, ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবি, আপনি খালি হেকমতি ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সা উপকার হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্যে? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম, ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। ব্যারাস যতই দল করো, মসজিদের মধ্যে কয় দল? জয় কন না কেন? 1 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদ নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কোবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। জোরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। জোরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে, হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি। কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার চাইতেও আযাব কম। মানে এক কথা আযাবই নাই। একটা খুদি পিঁপড়া যদি আপনার কামড় দেয়, আপনি চটকে দেন না? হুজুর আমরা শহীদ হবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মাপ হওয়া লাগবে। বেলাল, দেখে মাপের কাঠি নিয়ে আসো। একজনের নাম হলো মুআফেজ আর একজনের নাম হলো মুয়াজ। মুয়াজ আর মুআফেজ 2 ভাইয়ের। মুয়াজকে মাপের মধ্যে নিয়ে আসা হলো। মাপে দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মুয়াজ তুমি লম্বাই হলো 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুআফেজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদের 2 ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী
তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো। দুই ভাই যখন কুস্তি করতেছে, ছোট ভাই মুয়াজ্জকে কানে কানে বলে, ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তার কোনো টেনশন নাই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে। মুয়াজ বলতেছে, নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝবার পারবে। বলে, ভাইজান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুয়াজ বলতেছে, আমি পারবো না। এবার মুয়াব্বেস কানে কানে বলতেছে, ভাই রে তুমি বলো তো, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে বলো ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবা সামনে, আমি থাকবো পিছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসূলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুয়াজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাসূল বলতেছে, এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের আগমন। আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না, তো এমপি হওয়ার পরে এটা প্রথম। মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবের আগমন। সবাই বলেন শুভেচ্ছা, স্বাগতম। আরে ভাই এখন আসুন, উপর আসেন। না না না, এমনি অনেক রাত হয়ে গেছে, আসেন 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 আসেন। যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চায়, এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি, তার মন বলতেছে আমি জনগণের সেবক। জোরে কোনো কথা ঠিক কিনা? এর আগে আমিও ভিডিওতে দেখেছি, এরকম একটা মাহফিলে আমার ভাই মঞ্চের সামনে বসে আছেন, এমপি সাহেব বসে আছেন। তো এখন আপনারা তো কাম তো অকাম করছেন, সভাপতি পর্যন্ত চেয়ার দেননি, এখন এক চেয়ার দিয়ে থাকলেন টেজের ওপর, এটা কেমন হয়? না না শোনেন, আমি কই কেন ওই দিকে কয়েকটা প্লাস্টিকের চেয়ার তো দেখা যাবে, আনা যাবে না, টেজের আনা যাবে না। আচ্ছা আমরা বসি, অসুবিধা নেই। আপনার থেকে একটু অনুমতি নেই, এখানে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার জন্য আসলে আমার মুভমেন্ট করা খুব নিষেধ। মানে সিইসি থেকে আরম্ভ করে ব্যাগে ধরার জন্য বসে আছে, মানে যে কোনো সময় সকল। আমার আপাও বলছে, সেই কারণে আমি যদি একটু সালাম দিয়ে চলে যেতে পারতাম আপনার এই নির্বাচন চলার কারণ, তাছাড়া আমার সারা রাত বসে থাকতে আপত্তি নেই। ঠিক আছে, সেদিন তো আপনার এটি দিয়ে আসলাম, ওটি বসে আসলে তারা সালাম কিভাবে দিতে ভাই? ঠিক আছে, আমি আপাতত কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ করলাম। আমার প্রধান অতিথি সাহেব, তার সঙ্গে থানা ইনচার্জ সাহেব এসেছেন, তারা একটু সংক্ষিপ্ত সালাম দেবেন, শুভেচ্ছা দেবেন, তারপর ইনশাল্লাহ। আমরা জনগণের ব্যাপার উনি এক কথায় আমি বলছি বসেন, না খারাপ লাগবে না, নাহলে তাহলে আপনি নিচে যায় বসেন। না না না, এটা হবে না, এটা হবে না, এটা হয়। ওনারা তো গভর্নমেন্টের প্রতিনিধি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, আমি আপনাদের সাথে থাকবো। ওনার বসায় থাকা মানে শেখ হাসিনা আমরা তো অনুরোধ করতেই আছি স্যার। আজকে এই পবিত্র মাহফিল সম্মানিত সভাপতি, উপস্থিত সহসভাপতিবৃন্দ, আলিম দিনগণ, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কোটি কাছেরা, পর্দা বানানোর দুয়ার ধরি আমার মা ভক্তিগণ। আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন মালদা, আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা যখন কোনো বেকায়দায় করি অনেক সময় আল্লাহ তাদেরকে কিন্তু থানা খুলবে, ঠিক না? এটা যেহেতু আল্লাহ সবচেয়ে বিশ্বাস করা দরকার, তো সেই
পশ্চিম মহাজয় এই অধিক রাত্রে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, সাথে আরো আমার পরিসংস্থা ভাইরা এসেছেন। এখানে আমার এই এলাকার শ্রেণীর নেতৃবৃন্দের মধ্যে জাহিদুল আছে, জাহিদুল আছে, মাস্টার আতাউল আছে, উজ্জ্বল আছে, এবং ঘুরতে গেলে অনেক। কাশেম ভাই একটা কথা ছিল, আজকে কি আচ্ছা চলে গেছে। এখন আমার হচ্ছে যে আজকে যিনি এখানে আপনাদের তাকে ঘিরে আসছেন, তিনি কিন্তু আমাদের প্রধান। ইনি কিন্তু আসলে কোথাও রয়েছে আছে, ঠিক কি ঠিক না? উনি বিখ্যাত একজন আলেম, আলেমে দিন, এবং উনি কিন্তু বাংলাদেশের একটি খ্যাতি সম্পন্ন তাফসীর কোরআন মাহফিলের একজন আলোচক। এবং এইটা আমরা যারা জেনারেল লেখা পড়া জানি সবাই আমরা ডাক্তার সলিমুল্লাহ নাম শুনেছি, ডক্টর সলিমুল্লাহ। উনি কিন্তু সচিবদের ট্রেনিং দেওয়া। তো সেখানে উনি বলেছেন যারা তফসিল করে কোরআনে তারা যেটা জানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর বা ভিসি নাও জানে না। তাহলে মূলত তাকে খেয়ে কিন্তু আমরা এখানে সমাবেত হচ্ছি, ঠিক কি ঠিক না? এখন আপনাদের চাপ অফিসের নতুন হিসেবে আপনারা আমার মাইক দিয়ে দিলেন, ধরুন হয়তো ধরে কিছু আমরা তো আমরা তো ঠিক কিনা হানা বলছেন না কেন? যার জন্য আমি এখানে কথা বেশি বলবো, কথা যা বলার উনি বলবে। এবং এখন নির্বাচন চলছে, গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থায় রাষ্ট্রের বাণী হচ্ছে জনগণ, পৃথিবী দেশে এসেছে। তো সেই জায়গা থেকে আমাদের কিছু বার আছে যারা আমরা এক্সিস্টিং এমপি, তাদের নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন জায়গায় বিশেষ করে নির্বাচনে কোনো কথা বলার সুযোগ ওইভাবে নাই। এবং এই কথা বললে প্রগতি সাহেবেরও সমস্যা। আমার মনে করো খালি দোয়াটার কালি দিয়ে ঘুরিচ্ছে রিটার্নিং অফিসার, এমন কিন্তু সব নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে। প্রগতি সাহেবেরও সমস্যা, আমারও সমস্যা। তো সেই কারণে আপনারা আপনাদের সাথে মতামত দেবেন। তো যাই হোক, তারপরেও সেটা আপনারা বুঝে শিখিয়ে দেবেন। নির্বাচন চলছে, তো এখানে আলোর দিক দিয়ে রেখে কথা বলা আসলে সমস্যা। তারপরে একটু বলুন, সেটি হলো কেন বলি, সেটি হলো আপনারা 7 তারিখে যে জায়গায় আমাকে নিয়ে যে দাঁড় করেছেন, যে জায়গায় আমাকে দিয়েছেন 30 তারিখে যেখানে আমি শপথ নিয়েছি, ওখানেও শপথ ছিল। সেই শপথ কোরআনের সাথে সাদৃশ্য সম্পূর্ণ শপথ। তো সেই জায়গায় যে জায়গায় নিয়ে যে আপনারা দাঁড়িয়েছেন, দাঁড় করে দিয়েছেন, আমি আমার গায়ের কান্না করে জুতো করে দিয়ে আপনাদের জিনিস করতে পারবো না। বাংলাদেশে 3 ছিয়টি আসন, তার মধ্যে একটি আপনার এখানে আমাদের প্রিয় নেতা অনুভব ছিল আমি, তারপর দ্বিতীয় কোনো ব্যক্তি আমরা তো সবাই কোনো না কোনো দলে রাজনৈতিক যারা কর্মী কোনো না কোনো দলে থাকি, আমরা কিন্তু এটা নিঃশর্ত ভাবেই করতে পারি। কিন্তু আপনারা সামাজিক কাজকর্ম করতে কারো কিন্তু কোনো বাধা নাই। এখন সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে দিই, আমি যেটা বললাম, আমি আমার গায়ের চামড়া খুলে জুতো করে দিয়ে রিকশন করতে পারবো না। ইতিমধ্যে আপনাদের জন্য আমি কাজ শুরু করেছি। আপনারা মাটি কাটার পাইপ থেকে দিচ্ছেন, আমি মাটি কেটে দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আমি ধরুন এক ডাল দিয়ে সময় থাকি তা মনে করি না, একবারে প্রত্যেকটা সময় যাচাই বাছাই করে ঢাকা থেকে মোটর সাইকেল দিয়েও যদি বা বাইরে যায় আপনাদের কাজ করে নিয়ে এসে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যেখানে যাই সেখানে ইনশাআল্লাহ কিছু সুযোগ পাই, দেশপত্র সেটা হাত নেই। গতকালকে অনেক কিছু নিয়েছি, কয়েক কোটি টাকা নিয়ে এসছে, দৃশ্যমান হতে মাস 2 দিনে কিছু সময় লাগবে। এটা এই যে একটা মাস চলে না আপনার জন্য, জুন মাস ব্যাংকে, এই কারণে 19 হচ্ছে তারপর প্রতিটা ইউনিয়নে সমহারে রাস্তাঘাটগুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আজকে একটি কথা শুধু বলতে চাই, সেটি হলো আমরা যখন এরকম সুন্দর সামিয়ানার মধ্যে বসে আছি, আমার ফিলিস্তিনি ভাইরা কি আছে? থাকতে পারছে? থাকতে পারছে। আজ থেকে 75 বছর আগে ওই ইসরায়েলকে আমার মুসলমান ভাইরা দয়া করে থাকার জায়গা করে দিয়েছে। তখনও কিন্তু আমেরিকার একটা চক্রান্ত ছিল, তথাকথিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এগুলো অনেক কথা ওখানে তারা খুঁটি গেড়ে বসেছিল। আজকে মানবতাবাদীর কথা বলে আমেরিকা, বলে না, কিন্তু ফিলিস্তিনিদের বিপক্ষে একটা কথা বলেছে বলেন। সেই জায়গা থেকে বুঝতে হবে ছাগল মাসে খুঁটির চলে। আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে আমাদের একটা ইস্পাত ঐক্য দরকার।
আজকে ফিলিস্তিন যুদ্ধের আগে আমার মহানেত্রী ডক্টর শেখ হাসিনা বিদেশে যাওয়ার সময় বলেছে ৭৫ বছর ধরে ফিলিস্তিনে আমার ভাইরা তাদের নিজ বাড়িতে পরবাসী, কাজেই তাদের একটা স্বাধীন আবাস ভূমি, তাদের একটা রাষ্ট্র দরকার। আজকে পৃথিবীতে সেরেছে আমেরিকা সহ বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনদের পতাকা তোলা হচ্ছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরাও পতাকা তুলেছে বিশ্ববিদ্যালয়ে, ফিলিস্তিনের পতাকা সমন্বিত। তারপর আমেরিকা সেখানে কামড়াকামড়ি করছে, তাদের ছেলেদেরকেও তারা নির্যাতন জুলুম করছে, গুম করছে, আর আমাদের এখানে মানবতা শিখায়। তো সঙ্গত কারণেই আমাদের ধন বুঝতে হবে ভাইয়া, আমরা আজকে একটা অরণ্য উচ্চতায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছে। সম্প্রতি আপনারা জানেন পাকিস্তান বলেছে যে বর্তমানও আগে ইমরান তো বলেছে, বর্তমানও যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশকে দেখলে আমাদের হিংসা। তার মানে ওরা অলরেডি কিন্তু আমাদের তলে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা সবই জানেন পৃথিবীতে এখন হাতের মুঠোয় স্মার্টফোনে সারা পৃথিবী দেখতে পাওয়া যায়। তো যা হোক আজকে আমরা মুসলমানদের ঐক্য চাই, আর সঙ্গত কারণে আমাদের একটু বুদ্ধিমত্তা দিয়ে চলি। যে এক লাইন কথা বলে শেষ করি, আমি যদি ধারাবাহিকভাবে বলি, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা ছিলাম পাকিস্তানের মধ্যে, ঠিক না? বঙ্গবন্ধু গেলেন, আওয়ামী লীগ এবং দেশগত শেখ হাসিনা যেহেতু করছে আমি সেটা করছেন, কারো তার বিরুদ্ধে বলতে চাই না। সেটি হল কি করলেন, ওয়াইসি সম্মান অনুযায়ী তিনি প্রথম সৌদি বাদশার সঙ্গে দেখা করলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৫ সালের হত্যার পর সৌদি সহ সমস্ত বিশ্ব মুসলিম উম্মারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, পাকিস্তান সহ। তাদের হজ করবে কিভাবে? বঙ্গবন্ধু যখন হোটেল লবিতে দেখা করতে গেলেন তৎকালীন বাদশার সঙ্গে, তখন বাদশা বললেন কি চাই? তো বললেন, বঙ্গবন্ধু বললেন ইওর এক্সেলেন্সি আমার কিছু চাই না, আমার দেশের ৯০% মুসলমান, তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা আপনি যেহেতু কাবা শরীফের দায়িত্বে আছে, সঙ্গত কারণে আপনার অনুমতি চায়, তারা হজে আসতে চায়। তার আগে উনি ধার্মিক ভাবে বলেছিলেন কিছু চাই না, আপনি কেন এসছেন? সারা পৃথিবীর মানুষ আমার কাছে চাই 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 করতে আসে, আমি পৃথিবীর মধ্যে পরাক্রমশালী বাদশা, আর আপনি কিছু চান না তো কেন আসেন? বঙ্গবন্ধু গিয়েছিল কিন্তু সেই ধারাবাহিকতায় এই হজের অনুমতি। যাই হোক, এরপরে ইসলামিক ফাউন্ডেশন করলেন উনি, তাবলিগের ইস্তেমাল আমাদের ভাইরা এখানে অনেকটা আছেন, তাবলিগের 2 ইস্তেমার মধ্যেই তাদের সঙ্গে দেখা করেছি ইনশাআল্লাহ। এই জমিটাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিল। কাতায় মসজিদের উন্নয়নের কাজ করেছিলেন, বাদ দিন বঙ্গবন্ধু ৭৫ না। তারপর দেশগত শেখ হাসিনা 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনের পর, আগের একটু কাজ আছে সেটা বাকি দিলাম। 8 সালের নির্বাচনের পর আজকে 1,20,000 আলেম সম্প্রদায়কে মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, কোরআনের শ্রবণ করার জন্য আমাদের বাচ্চাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সুপার প্রিন্সিপাল বেতন দেওয়া হয়েছে। আজকে কমিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে গ্রাজুয়েশনে। আজকে সেই ধারাবাহিকতায় 560টি মসজিদ হয়েছে। আপনাদের মানদার যে মসজিদটি বন্ধ ছিল, ইনশাআল্লাহ এই মসজিদের কাজ শুরু হয়ে যাবে, মাল সামানা করছে, আপনাদের যোদ্ধাদের বৃদ্ধ হচ্ছে। এরকম যদি আমরা ধারাবাহিকভাবে বলতে যাই আমাদের শেষ হবে না। সঙ্গত কারণে আপনারা, আমি একটি অনুরোধ রাখবো, গতকালকের আগের দিন আপা স্টেটমেন্ট দিয়েছে ঢাকা ফিলিস্তিনের পক্ষে। আমি তো বললাম আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের ভাগ রয়েছে। তো কাজে আমার মনে হচ্ছে এক্ষুনি আমাদের সবাই এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, আলেম আছেন এবং অনেক দয়াবান লোক আছেন, একটু খাস দিলে আখের মনে যদি দোয়া করবেন ওই ফিলিস্তিন ভাইদের উপর যে জুলুম নেমে এসেছে, মা এবং শিশুদেরকে হত্যা করার মধ্যে একটা জাতি দুশ্চিতির উপর করার হয়েছে, আজকে পর্যন্ত খরচ আছে। তাই আল্লাহ ছাড়া এখান থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে যে মাহফিলের ব্যবস্থাটা হয়েছে, এটা ফুরকানিয়া মাদ্রাসা অথবা হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা আছে, এতিমখানা যদি এখানে আমার আলেমের দিন আছেন, আমি একটু বলি, এতিমখানা যেটা হেফজখানা, এখানে অনেক সময় আমাদের সহযোগিতা করতে পুলিশ বিষয়, কিন্তু যদি ক্যাপিটাল গ্র্যান্ড বাড়ায়, এতিমে
করে সেপারেট করে নেন 24,000 টাকা করে বর্তমান পাবেন, আগামী বছর থেকে আরো বাড়বে। তাহলে বলে কি আপনারা খালি সমাজ কল্যাণ ইয়ে থেকে ছাড় করে নিতে আমি বলে দেবো, আর আমি ওখানে যে ভুবনী আপা আছে আমার সমাজ কল্যাণ মন্ত্রী, ওখান থেকে আমি পার করে নিয়ে আসলে তখন আমি যে দামে চলে এখানকার দামাবির লোক জানাই কিন্তু এই মাদ্রাসাটা চালাই, ঠিক কিনা? তো এই জন্য আমি হুজুরকেও বলছি যেখানে আপনি যাবেন মাহফিলে দেখবেন আমার মতনই কোনো কর্মী আছে, তাদেরই নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী, তাদের ওই জায়গাগুলো থেকে নিয়ে আসলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াই না। এখানে এই হাফিজি মাদ্রাসা এখানে আমি কি দেবো, কি দেওয়া উচিত আমি একটু ভেবে নিই। ঠিক আছে, মাদ্রাসার ঘর করি আন্ডার কনস্ট্রাকশন না, ঠিক আছে। আমি একটু ভেবে নিই, ঘটনা আছে জুনের পর বড় বরাদ্দ, এখন যেমন বরাদ্দ মাস ছিল 126টা ওয়ার্ড আমি একযোগে বরাদ্দ দিয়ে শেষ করেছি। আমার কিছু আমি পাইছি সেখানে এটা আমি দিতে পারি, কালকে দিয়ে এসেছি আমার কিছু। তাহলে আমি একটু ধীরে সুস্থ ইনশাআল্লাহ 3 মাস তো আরো 5 বছর প্রায় থাকবো, আল্লাহ যদি আমাকে সুস্থ দেয়, হায়াত দেয়। আপনারা তো 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন চাকর হিসেবে। আমি একটু মাসমালা করে এখানে দিই, যদি বেশি দিতে চান আমি একটু মানে যাচাই বাছাই করি, এখানে একটু আমাকে টেনে নিয়ে আসলো। আর আমি একজুয়াল যেটা 1,000 টাকা সেটা বর্তমানে দিয়ে যাচ্ছি। এখানে একটা মসজিদ আছে না, ওই মসজিদটা বড় আমার কথা আছে, ওই মসজিদটা একটা নষ্ট হয়ে গেছে, কারণতলি মসজিদে শিখতে হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এগুলো সবই করে দেওয়া হবে। এখন আমি হুজুরের বসায় যে কোনো কথা বললো, হুজুরের একটা কথা বলে ফেলেছি, আন্ডার কনস্ট্রাকশন। আন্ডার কনস্ট্রাকশন মানে তুমি বুঝে দাও ঘর পাকা হচ্ছে, তোমার খালি হাতে আয়োজন চলে দিন, এখন ঝাড়িয়ে কাছে লাগছে কত তৈরি নাকি হানা বলেছে না কেন, হুজুর চেলাই বলবে যাচ্ছে বুদ্ধিমানের গল্প হচ্ছে। হ্যাঁ আমি ঝাড়ি, আমি ধর্ম মন্ত্রণালয়ে সেদিন কাউ ধরেছিলাম লাস্ট বৃহস্পতিবার আমার মাননীয় ধর্মমন্ত্রীকে, তো ধর্মমন্ত্রী বলেছে ভাই আগস্ট থেকে আগে যা আছে সব নিয়ে শেষ হয়ে গেছে, আমি আগস্ট থেকে দেবো, একটু সময় লাগবে। আপনি তো বুঝলেন একটা জায়গায় বসে গেলে সাথে সাথে তো খাওয়া দাওয়া দেওয়া যায় না, তাই যদি করতে একটু সময় লাগে। তো হুজুর কি মন খারাপ করছেন না না না, আমি এখানে দিব ইনশাআল্লাহ, আপনি তো আবার আসবেন ইনশাআল্লাহ, দেখবেন যে তখন কিছু পাইছি। তো তারপরেও বলো আচ্ছা, তাহলে আপাতত মোটামুটি ইনশাআল্লাহ 1 লাখ টাকার একটা ওয়াদা থাকো যে একটা সেবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি যদি কালকের আগের দিনও হতো তাহলে আমি কালকে দিয়েছি, কত বৃহস্পতিবার হয়েছে নাকি, কালকেই আমি কিছু তালিকা দিচ্ছি, এখন সেটাও পাস হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া রাখেন, আপনাদের ওয়াদা খেলাপকারী জানাতে প্রবেশ করবে। আর আমি এসব ফাউল বলতে চাই না, ওর জন্য বাহিরে গেলেও এই 1,000 আর 2,000 বাড়ি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই জামারে না পারলে আর একটা বাড়ি দেবো ইনশাল্লাহ, জামারে একটাই থাকবে, যাই তাই যাই করেছে তাই কিন্তু খাওয়া দেওয়া পারবে না, দেখি না। তো যেহেতু আমরা 4.5 লক্ষ 5 লক্ষ জনগণ আমার প্রতি আশা জানি, আপনারা ভোট দিয়ে আমাকে যে জায়গায় পাঠাইতে বললাম কোথাও আর আটকে না, তো সেই জায়গা থেকে না পাওয়ারও কোনো কারণ নাই। তো পরিশেষে আপনাদের সবার সুসমৃদ্ধি সুস্থতা কামনা করে আলেম মহোদয় আমাদের আলহার প্রধান আলোচক নজরুল রশিদ সাহেবের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে, সর্ব মুসলমানদের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। মানবিক মানুষ হিসেবে সবার এই বিশ্বের সকল জায়গায় যেন আমরা সুখ শান্তিতে সবাই মিলে চলতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতও অনেক হয়ে গেছে, কাজ কামের দিন, কি কন, প্রধান অতিথির বক্তব্য শেষ। আর আমি তো অসুস্থ, সেটা ওয়াজের শুরুতেই শুনলেন। এরপরেও জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, শেষ একটা আয়াত বলে আমি আপনাদের সবাইকে নিয়ে আখেরে মোনাজাত করব। এখানে আল্লাহর একটা আয়াতে বললেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে। সেই জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন, আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি একটু যাবার চাই। বললাম না, আপনি যাইন না,
আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না। আমরা সকলেই মোনাজাতে শামিল হব। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর এতিমঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন। ফিলিস্তিনের মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ, বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ, এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি, তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই। আজকে তিনি নেতার আসনে বসে জনগণের চাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন। আল্লাহ, আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন। যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জনগণ কলিজায় শান্তি পাবে, এমন নেতাগিরি করার তৌফিক আমার ভাইকে দান করে দেন। আল্লাহ, মান্দা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে তাকে কবুল করেন। যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মন খুলে প্রাণ খুলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ, তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ, যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন। মা বোনদেরকে পর্দা নিশাবেদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।